মায়েরা ভালো করে ভেবে দেখবেন, আমরা ম্যাক্সিমাম কীর্তনিয়াত কেন টোটাল ধর্ম যাজকরা আমরা মানুষকে বলি, এই যে আপনারা হরিনাম করুন, কৃষ্ণ নাম করুন, নিরামিষ খান, একাদশী করুন, বারব্রত করুন, মঠ মন্দিরে যান, দান করুন, ব্রত করুন, অনেক কিছু বলি, তাই না? কেন? এই হরিনাম করলে কি হয়? হরিনাম করলে আমাদের সব পাপ ক্ষয় হয়ে। আজকের হরিবাসরে দাঁড়িয়ে একটা কথা, চরম সত্য কথা বলে যাই, হরিনাম করলে কোনোদিন পাপ ক্ষয় হয় না। এটা আমাদের মতো জালি সিটিং বাসদের। বলুন, যদি পাপ ক্ষয় হতো তাহলে বলুন তো মায়েরা, আমি সারা জীবন অন্যায় করব, সারা জীবন অপরাধ করব, সারা জীবন মানুষের খারাপ চোখে দেখব, মানুষের খারাপ করে আসবো, বসে বসে হরিনাম করব, কি পাপ ক্ষয় হবে? তো প্রশ্ন অত সোজা নয়। হরিনাম করলে পাপ ক্ষয় হয় না। হরিনাম করার পরের দিন থেকে আমাদের মনটা আস্তে আস্তে পাপের পথ থেকে সরিয়ে নিয়ে যায়। হরিনামের এত বড় ক্ষমতা যে সেদিন থেকে অন্যায় অপরাধ থেকে ওই মনটাকে সরিয়ে নিয়ে যায়। কি আমার কথা একটু বোঝা গেল? ঠিক তো নাকি? হরিনাম করলে যে অনেকে মনে করতে পারে সারা জীবন পাপ করেছি, ক্ষয় হয়ে যাবে, ভুল ধারণা। আপনি অনুশোচনার দগ্ধানলে দগ্ধীভূত হবেন যেদিন থেকে হরিনাম আপনার ভেতরে চেতনা কৃষ্ণের দর্শন। এই জন্য আমার কীর্তনটা একটু শেষ পর্যন্ত শুনবেন। আমাদের ভিতরে আস্তে আস্তে জ্ঞান তৈরি হবে। এই হরিনামে মানুষের ভিতরে অজ্ঞানতা দূরে হয়ে জ্ঞানের প্রকাশ ঘটে, আর সেদিন থেকে মনটাকে সরিয়ে নিয়ে আসে। আস্তে আস্তে পাপের পথ থেকে মনটা অনেক দূরে চলে যায়। কি বাবা, তাই না? এবার দেখবেন অনেকে বলে হরিনাম করো, ভগবান দর্শন হবে। দেখবেন ম্যাক্সিমাম আমরা যারা কীর্তনীয়, আমরা যারা ধর্মযাজক, মঠ মন্দিরে বাবাজি বৈরাগীরা বলে বেড়াচ্ছে কি, ও বাবা তোমরা ভগবানের নাম করো, ভগবান দর্শন হবে। এবার আমার একটা প্রশ্ন, যারা বলছে ভগবান দর্শন হয় ওদের কাছে আমার একটা প্রশ্ন, আপনি বলুন তো, আপনি দর্শন পেয়েছেন? কে যে বলছে ভগবান দর্শন হয় ওকে আগে প্রশ্ন করুন, তুমি নিজে দেখেছো? তাহলে তুমি নিজে দেখোনি, মানুষকে কি করে ঠকাচ্ছ? মানুষকে কেন বলছে যে ভগবান দর্শন হয়? একদম দেখাতে পারবে? আমি অভক্ত, আপনি অভক্ত। এত মঠ মন্দিরে বাবাজি বৈরাগী কোটি কোটি আজকের চারিদিকে সাধক মার্গের ঢলাঢলি, একজনও বলুক যে আমি ভগবান দর্শন করেছি, আমি সারা পৃথিবীর সমস্ত মানুষকে তার চরণে ফেলে দেব। বিষয়টা কোথায় জানেন? যেভাবে ব্যাখ্যা করছে ভগবান দর্শন, ওইভাবে ভগবান দর্শন হয় না। ভগবান দর্শনটা কেমন সেটা আমার নিমাই চাঁদ শিখিয়ে দিয়েছে। কিরকম? এই হরি নামের গুণে তোমার ভিতরে যে আত্মদর্শন, আত্মোপলব্ধি, এই আত্মদর্শন, আত্ম উপলব্ধি করার নাম হলো ভগবত দর্শন। কি আমার কথা একটু বোঝা গেছে? মুক্ত মন ছাড়া আমার কীর্তন বুঝতে পারবেন না। সংস্কার মুক্ত একটু হওয়ার চেষ্টা করবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। কারণ এতদিন আপনাদেরকে হাজারো বছর ধরে আপনাদেরকে বোঝানো হয়েছে এক, আর আজকের আমি বোঝাতে এসেছি আর এক। এইবার আপনারা বিবেচনা করবেন বিষয়টা কোন দিক। যারা বলছে ভগবান দর্শন, যদি বলো বাবা তাহলে এত পূজা পাঠ হচ্ছে কেন? কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, সেটার মর্ম এখনো আমরা বুঝতে পারিনি। মনে রাখবেন, নিমাই চাঁদ 500 বছর আগে হরিনাম দিয়েছিল ওই পাপ ক্ষয়ের জন্য নয়। ভগবান তোমার সামনে এসে দাঁড়াবে, হাসি বাজাবে, মিষ্টি গালে গুঁজে দেবে, তুমি বসে বসে খাবে, স্বর্গে চলে যাবে। এসব আমাদের মতো জালি সিটিং বাসদের গল্প, আমার নিমাই চাঁদের কথা নয়। নিমাই চাঁদ বললেন এই হরিনাম করলে প্রথম হলো নিজেকে চিনতে পারা যায়। আমি কি? ভগবান পরে খুঁজবেন, দেবতা দর্শন পরে চাইবেন, আগে নিজেকে দর্শন করুন আমি কি। এই জন্য যারা মহামানব, যারা মার্গের মানুষ, তারা বারবার একটা দামি কথা বলে গেছে, আমরা তাদের কথাগুলোর মূল্য দিই। জীবনের মান যে জন না জানি, ঘুরে মরে অকার
ভজরে মন প্রকৃত সদ্গুরুর চরণ, ভজরে মন সদ্গুরুর চরণ, ভজরে মন আমার গৌরাঙ্গের চরণ, ভজরে মন গৌরাঙ্গের চরণ, ধ্যানে রাখো তারে সজনী। জীবনের মানে যে জন না জানে, ঘুরে মরে অকারণে। জীবনের মানে ভজরে মন ভজরে মন শ্রী গৌরাঙ্গর চরণ, ধ্যানে রাখো তারে সযতনে। জীবনের মানে যে জন না জানে, ঘুরে মরে অকারণে। জীবনের মানে যে জন না জানে, ঘুরে মরে অকারণে। জীবনের মানে জীবনের মানে জীবনের মানে। কৃষ্ণ রাম চৈতন্য মহাপ্রভু, অনুকূল ঠাকুর, বালক ব্রহ্মচারী, ঋষি অরবিন্দ, ওঙ্কারনাথ, যাদেরকে আমরা মহামানব বলছি, যাদেরকে মহাপুরুষ বলে আমরা আখ্যা দিচ্ছি, ভালো করে ভেবে দেখবেন সবাই একটা কথা বলেছে, সবার সিদ্ধান্ত একটা, আগে নিজেকে জানো, নো দাইছে আত্মনির্বৃত্তি, নিজেকে খোঁজো তুমি কে। সব থেকে বড় কথা, আগে জানতে শেখো তোমার কোথা থেকে আসা। কি এই পৃথিবীতে আমরা কোথা থেকে কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় যাব। তাই তো মহামানব কার করে বললেন,